আসসালামু আলাইকুম। আমার ভাইয়েরা বোনেরা কীরকম আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। আইসা পড়লাম আপনাদের মাঝে রোজকার রান্না বান্নার আয়োজন। আর আজকে কি রান্না করা যায় তাহলে সাথে থাকেন ও দেখতে থাকেন আমি আজকে কি রান্না করি। আমি এখানে কিন্তু অনেক কিছু পিঠা কেটে নিছি। এখানে হলো কচু আর ওখানে হলো লাল মুরগি। আমি আজকে কচুর শাক রান্না করব। আর কচুর শাক দিয়া কি রান্না মানে কচুর শাকটা আপনার কীভাবে রান্না করলে মজা লাগে। আমি কিন্তু বেশিরভাগ রান্না করি এই যে তেজপাতা, কালিজিরা, বেশি করে পেঁয়াজ কুচি, হালকা হালকা বাদামি কালার। আমি বাদামি কালার কিন্তু করিনি আজকে সাদাই রয়েছে। আর বেশিরভাগ আদা রসুন জিরা বাটা এগুলো না দিলে কিন্তু কচুর শাকটা মজা হয় না। আমি কিন্তু খুব সুন্দর করে ভাজা করে নিব। আর ওইখানে আমি বিয়ে বাড়ি গেছে কালিজিরা ধুইয়া লইতেছি। কালিজিরা সবসময় মনে করেন কেউ ধুইয়া শুকায় রাখে, আবার কেউ দেখা যায় রান্নার সময় ধুইয়া নেয়। আমি বেশিরভাগ রান্নার সময় ধুইয়া নিই। খুব সুন্দর করে মনে করেন ভাজা করে নিতেছি। আর কচুটা কিন্তু খাইতে যতটা মজা খাটনিও কিন্তু এতটাই। খাটনি ছাড়া কোনো কামই নেই, সব কামে খাটনি আছে। বাথরুমে যাবেন তাও খাটনি, মানে তাওলা গস্তি রয়ে যাইগা। মানুষের জীবনটা যে কি হয়ে গেছে আল্লাহ পাক ছাড়া কেউই জানে না। খুব সুন্দর করে ভাজা করে নিতেছি, দেখতে পারতেছেন। একটু হলদির পাখি একটু মরিচের পাখি দিলাম। আমি বেশি মশলা দিব না, কচুতে বেশি মশলা মজা লাগে না, হালকা পাতলা মশলাই মজা। খুব সুন্দর করে ভাজা করে নিতেছি। মনে করেন এগুলো হলো আমার বোনা কচু, আমার মায় নিজে বুনছে, হাতের কচু, কিনা কচু না। একটার মনে করেন মোমের মতন কচুগুলা গলিয়া গেছে, দেখতে পারতেছেন। আর কচুটা যত লাড়বেন এতই কিন্তু একেবারে লতর পতর হয়ে যাবে। শুধু লাড়ার উপরে কচু রাখতে হয়। কচু যদি শুয়ে কোনো জায়গায় যেতে পারেন কিলার সাথে লেগে যাবে। কচুতে তো পানি দেওয়া হয় না, এই কারণে দেখতেই পারতেছেন আমার কচুটা খুব সুন্দর মাশাআল্লাহ হয়ে গেছে। একেবারে পাপাইলো তেল উঠার পালা। 1 সেকেন্ডের লেগেও কিন্তু এখান থেকে উঠিনি, শুধু লাড়ার উপরে রাখছি। দেখা যায় কচু যেদিন কচু খাবেন ওদিন দেখবেন হাত ব্যথা করে, কিলা লাড়তে হাতটা ব্যথা হয়ে যায়, লতর পতর হয়ে গেছে। পাপাইলো লাড়নের পালা। অনেক লাফতাছি। পাপাই নামাই এলো কচুটা খুব সুন্দর করে এই যে বাইরে নিতেছি পেলাতে, দেখতেই পারতেছেন। এক ফোঁটা আস নাই কচু দেখে পুরা। আর আমি কিন্তু ইলিশ মাছের কাঁকসা দিয়ে রান্না করছি কচুটা। মাছ দিনেই যেমন ইলিশ মাছের কাঁকসা মাথা মোথা দিয়ে রান্না করছি। আর এখানে আমি মনে করেন আবার তরকারি আর এক পথ রান্না করব, এই কারণে বসায় দিলাম। কি রান্না করে দেখতে থাকেন। আর রোজকার একই কাজ, মনে করেন রোজকার রাইত হইলে ঘুমাইবেন, সকাল হইলে কাজ করবেন। মহিলাদের মনে এই দুইটা কাজ ছাড়া কোনো কাজই নেই। প্রতিটা মহিলারই একই জীবন। মনে করেন সকলেরা নাস্তা বানাও, ঘরের কাজ করো, মানে এটা সেটা আছে, কাজ ছাড়া কোনো কাম নেই। আমার মনে করেন এই পাতিলে খুব সুন্দর করে আমি মুরগিটা বসায় দিব। আর আমি বেশিরভাগই মুরগি হাতে মেখা বসানটা পছন্দ করি, শক্ত মুরগিটার গরুর গোশটা। আর দেখা যায় যে অন্য আইটেমে যদি রান্না করি সেই ক্ষেত্রে বাগার দিয়ে বসাই। শক্ত মুরগিটা কিন্তু গরুর গোশের মতো, মানে যেমনি বসাইবেন এমনি চাবুকের মতন গোশটা থাকে, গোশটা খোয়া যায় না। আর ফার্মের গোশটা আপনার মশলা সবসময় কষায় বসাইতে হয়, দেখা যায় নাহলে ওই যে মশলার গন্ধটা আসে, এই কারণে। তা আমি যে আদা বাটা জিরা বাটা একসাথে মাপ মতন রাখছি। তারপরে গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ খুব সুন্দর করে দিয়ে দিছি পরিমাণ মতন। অপায় ময় মশলাটা খুব সুন্দর করে দিয়ে দেবো এক করে। এই যে হলদির পাখি মরিচের পাখি দিয়ে দিচ্ছে। আগে কিন্তু আমার মা খালারা দেখবেন বাইটা মশলা খাইছিল, বাটা মশলা তরকারি স্বাদই কিন্তু আলাদা। আর এখানে মনে করেন আমি আর এক আইটেমের তরকারি বসাই দিলাম। ওইখানে হইলো মশলাটা মাইখা রাখতেছে। আর এখানে মনে করেন আবার আর এক, মানে হাত হইলো 2টা, কাজ হইলো 5টা। কোনটা শুয়ে কোনটা করুম দিশ পাইতেছি না, আবার সময়ও কম। দুপুর টাইমে এসে দেখা যায় গ্যাস কিন্তু আপনার 1টার পর বাড়ে। আমাদের এখানে সকাল টাইমে গ্যাস জায়গা 1টার পর গ্যাস বাড়ে আস্তে আস্তে। তো এই কারণে সবসময় কাইটা মুইটা বাইচা রাখি, দেখা যায় গ্যাস আসলে বসায় দিই। এখানে আমি খুব সুন্দর করে মনে করেন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটা ভাজা করে মশলা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। হবে খুব সুন্দর করে কষায় নিব। আর এটা আমার প্রিয় তরকারি রান্না করতেছি,
পোয়া মাছ। আমি আবার সাগরের পোয়া মাছটা অনেক পছন্দ করি। কে কে পছন্দ করেন জানেন কমেন্টে। এখানে দিয়ে দিলাম টমেটোগুলা, আলু দিব, কিলা আলু ছাড়া চলবই না, আমার একটু হইলো দিতে হইব। এখানে আমি আবার মশলাটি খুব সুন্দর করে মাইখা জুইখা লইতাছি। আবার মাংসগুলা দিয়া দেব, মাংসগুলা দিয়েও কিন্তু লাড়াচাড়া দিতে হইব, নাহলে দেখা যায় লেগে যাইব গা। আর হবে কিছুই মজা লাগে না এই দিন টাইলে আপনার। আমার মনে হয় একমাত্র শীতের দিন মনে হয় তয় তরকারি খায়া মজা পাওয়া যায়। এমনি শীত ছাড়া দেখবেন এমনি কিছুই মজা লাগে না। মানে এটা রান্না এটা মজা লাগবে, এটা রান্না এটা মজা লাগবে না, কোনোটাই মজা লাগে না। সবই লাস্ট ফিনিশিং এক, মানে মুখটা থেতা ব্যথা হয়ে যায়, আগে জিবলাটা লাগে সিদ্ধ হয়ে গেছে এরকম লাগে। আগের মতন কিছু আগে দেখবেন টোকাইনার শাক দিয়া 2 প্লেট ভাতও খাওয়ান গেছে, 1 পদের ভর্তা দেওয়া এখন কিন্তু এরকম লাগে না। দেখবারই পাতাছে আমার তরকারিটা কিন্তু একটা টস একটা কালার আইছে, খুব সুন্দর একটা কালার। প্রায় আমি 10-15 মিনিটের জন্য এটা মাইখে রাখলাম, পরে আমি চড়াই দেবো চুলায়। আমি আবার ওই তরকারিটা দেখালো, এই তরকারিটা আমার কোন পর্যন্ত হয়েছে। তরকারিগুলো খুব সুন্দর করে দেখতে পারতেছেন, কষাই লইতাছি। কষাইতে কষাইতে কিন্তু হালকা পাতলা তেল উঠে গেছে গা। আর মনে করেন তরকারি যত কষাইবেন এতই মজা। আপনার কষাইবেন বেশি, রাঁধতে লাগবে সময় কম। যা কষান্নাটা হইলে আপনি তরকারির গন্ধ, মশলার গন্ধটা গেল। আর এখানে হইলো যে লাল পোয়া, আমাদের ঢাকায় কইটা লাল পোয়া, কোন দেশে কি বলে জানি না, কমেন্টে জানাই দিয়েন। তো খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়ে, এটা কিন্তু বেশি লাড়া দেওয়ার লাগবো না, হালকা পাতলা করে লাড়া দিব। তাহলে এটা এমনি মাছটা অনেক নরম দেখতেছেন, মাথা লাইন ল্যাঞ্জা নেই, মাছের হোগা নাই, কোনোটাই নাই। মনে করেন হোগা ছাড়া মাছ এটা। আবার খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়ে লুমো, হালকা করে লাড়া দিতেছি, নাজুক করে দেখতেই পারতেছি। আর মহিলাকে কিন্তু এক কাজ না, মহিলা কইল হাত 2টা কাজ 10টা, এই কাজ ছুঁয়ে এই কাজ, এই কাজ ছুঁয়ে এই কাজ, মানে কাজ করতেই হইব, এটাই হইলো কথা। এটা আমি হালকা পাতলা করে খুব সুন্দর করে কষায় নিব। কষায় বেশি পানি দিব না, অল্প পানি দিব। কে লেগা বেশি পানি দিব, এই মাছটা মনে করেন একবারে নরম, গুড়া মাছের মতন মাখা করে রান্না করুন। আবার ওইখানে তো আবার আর একটা বসাইলে আমি দেখলেনি, এই যে হালকা পানি দিব একটু। এটা মাছটা কষানো হয়ে গেছে, একটু হালকা উপরে পানি চেপচাপা পানি দিয়ে দিব। দেখতে পারতেছেন আয়া পড়তেছে শীতকাল, মজার খাবারের কাল। যে কয়দিন ধরে অতিরিক্ত বৃষ্টি, এই বৃষ্টিতে শীত পালায় দিব। আমি কিন্তু মুরগিটাতে অনেক আগে মশলা মেখে রাখছিলাম, দেখতেই পারছেন। হপায় চড়াই দিলাম, 20 মিনিট পর চড়াইলাম। মাংসতে মনে করেন মশলা মেখে মেরে, মানুষ তো অনেক গুছায় গাছায় কথা কইতে পারে, আমি কিন্তু এত গুছায় গাছায় অনলাইন যুগে কথা বলতে পারি না। শিখা যাবো মার পেটের থেকে, যেমন মানুষ কইরে কিছু শিখা যায় নাচতে দিলে, এরকম এটাও অনলাইন যুগটা এরকম। দেখা যায় যে সময় টাকা কামাবো ওই সময় এমনি শিখা যাবো। চিন্তা করেন যদি আপনারা আমার ভালোবাসা দেন আর আপনারা আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমারও বেশি দিন লাগবো না ভালোবাসার মানুষের কাছে আসতে। মানুষ কখনো মানুষ ছাড়া কিছুই হইতে পারে না। দেখেন আপনাদের মতন মানুষের ভালোবাসাতে কিন্তু মানুষ অনেক কিছু হইতে পারে। একটা মানুষই পারে একটা মানুষের উপর উঠাইতে, আবার একটা মানুষই কিন্তু পারে মানুষের নিচে নামাইতে। সব হলো মানুষের উসলো, তার কিছু না। এখানে কিন্তু খুব সুন্দর করে কষায় নিতেছি মাংসটা। হ্যাঁ, দেখতেই পারতেছেন কালারটা কিন্তু একটা টসটসা। আর আলু সবসময় মনে করেন মাংসের লগে না কষাইলে কিন্তু আলু মজা লাগে না। কি এর লেগা, আলুটা যদি দিয়ে পানি দিয়ে দেন সাথে সাথে কিন্তু মজা লাগে না, তাহলে প্যাস করে। আর আলুটা যদি মাংসের সাথে কষান এই ক্ষেত্রে কিন্তু অনেক মজা লাগে, কি লেগে আলুটার ভিতরে মশলা ঢুকে। আর আমার তো মাংসের থেকে আলু বেশি সবসময়, এটা জানেন, এটা বলার কিছু নাই। আমি কিন্তু অনেক সুন্দর করে কষা, অল্প পানি দিছি, বেশি পানি দিইনি। আর অপায় মনে করেন তরকারির মতন থাকবো, আমি আমার বাদবাকি কাজগুলো কইরা নিব। কিলে এক কাজ লইয়া বইয়া থাকলে তৈব না। কাজ কাম শেষ, হপাইল খাওয়ানোর পালা। দেখবেন শাক ভর্তা খুদের ভাকা এগুলা কিন্তু মানুষের না দেয়া খাইলে মজা লাগে না, এটি দিয়া খাইবারই মন চায়। লেগে শাক ভর্তা এটি রাখুন না, জিনিস রেখা দেবো, খালি দেওয়ান যায় না। গরুর মাংসের তরকারি আমি কইছি কেউ কই না, খবরদার, এটা জানলে আবার কই মেশি কিপটা। কিলে গরুর গোষ্ঠটা অনেক দাম তো বুঝিনি, তুই শাক মাছ রানলে মেশে রাখা দি, গোষ্ঠ মার রানলে হাদি না। আচ্ছা আমি কইলাম কেউ দিলে কইন না, খবরদার। আমি কিন্তু খাইতে বয়ে পড়লাম। এটা ডাইনিংও কয়া পারেন, চুলার পেয়ারাও বলতে পারেন।
কি লেগে আমি নিজে একা ব্যবহার করি, তো এই কারণে আমার লেগে ঠিক আছে। আমি বেশিরভাগই ডাইনিং ব্যবহার করি। এটা আমার ডাইনিং এর ভিতরে